নিষ্পাপ শিশুগুলোর আত্মচিৎকার কয়লা হয়ে গেছে পুড়ে। মানে এমন ভয়ানকভাবে বিমানটা মানে বিধ্বস্ত হয়েছে যে দুইটা ক্লাসরুমের দরজা খুলতেই পারে নাই। যে জায়গাতে ঘটনাটা ঘটছে দুইটা ক্লাসরুমের দরজা খুলতেই পারে না। আর সেই ক্লাসরুমগুলোতে যেসব শিশুরা ছিল এরা কয়লা হয়ে গেছে, কয়লা, একদম কয়লা, চিনার কোনো উপায় নাই। তারপরে যে জায়গাটাতে বিধ্বস্ত হয়েছে সেখানে যে পরিমাণ শিক্ষার্থী আহত হয়েছে, খুব ভয়ঙ্কর অবস্থা। এতটা বিভৎসভাবে পুড়ছে, কিচ্ছু নাই। আর কি পরিমাণ যে নিহত হয়েছে, নিহতের সংখ্যা যে শেষ পর্যন্ত কত পর্যন্ত যে দাঁড়াবে আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। কতটুকুন এখনও পর্যন্ত শত শত শিক্ষার্থী নিখোঁজ। এবং ওই দুইটা ক্লাসরুম যখন খোলা হয়েছে শুধু কয়লা। মায়ের আদরের ফুটফুটে সন্তান শিক্ষা নিয়ে শিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হয়ে দেশের সেবা করবে, কখনো কি তারা ভাবছিল এরকমটা হবে? একের পর এক ছবি ভিডিও প্রকাশ করতেছে, যেসব ছবি ভিডিও দেখার মতো না। প্লিজ দয়া করে আপনারা প্লিজ আর এসব ছবি পোস্ট না করে ও নেগেটিভ রক্তের প্রয়োজন এবং বিভিন্ন নেগেটিভ যে রক্তগুলা, যত নেগেটিভ রক্ত আছে, পজিটিভ রক্ত পাওয়া যাচ্ছে কিন্তু নেগেটিভ রক্ত খুবই সংকট। কিভাবে বলবো আর কোথা থেকে বলবো, কোথায় যে শেষ করবো আপনারা দেখতে পারতেছেন। নিউজ ফিডে আপনারা প্রতি মুহূর্তের নিউজ আপনারা দেখতেছেন। একটার পর একটা ছবি যে মানুষ তুলছে, ছবি এবং ভিডিও, সেগুলোও আপনারা দেখতে পারতেছেন। বিভৎস অবস্থা। বিমানের যে পাইলট ছিলেন লেফটেন্যান্ট তৌকির, তার বাড়ি রাজশাহীতে, সেও দুনিয়াতে বেঁচে নাই। বিভৎস অবস্থায়। যে ক্লাসরুম যেখানে বিধ্বস্ত হয়েছে বিমানটা, উত্তরা মাইলস্টোন কলেজের ক্লাস চলাকালীন সময়, ক্লাস চলতেছে 1 থেকে প্রথম শ্রেণী থেকে 7ম শ্রেণী পর্যন্ত যেই ক্লাসরুমগুলোতে ক্লাস হয়, ঠিক সেই জায়গাতে বিমানটা আকাশের উপরে আগুন ধরে যায় এবং বিমানটা নিয়ন্ত্রণ হারায়া নিচে পড়ে যায়। সাথে সাথেই উপরেই আগুন ধরে কিন্তু নিচেও বিধ্বস্ত হয়, খুব নির্মমভাবে বিধ্বস্ত হয়। এবং কিছু কিছু শিক্ষার্থীদের ছুটি হয়ে গেছিলো ঠিক একটার কিছু 5-10 মিনিটের মধ্যে। এবং বিমানটা বিধ্বস্ত হওয়ার পর আপনারা বুঝেন যে এরকম একটা জায়গায়, এবং কোমলমতি শিশুরা, নিষ্পাপ বাচ্চাদের আত্মচিৎকার, ছোট্ট ছোট্ট শিশু এরা, এবং আশেপাশে অনেক বড় স্টুডেন্টরাও ছিল। আছে না যে শিক্ষা প্রতিষ্ঠান ভবনের ভিতরে এমন নির্মম ঘটনা। ভাই, প্রশিক্ষণ বিমান কি করে, মানে ঢাকা শহরে এমন ঘনবসতি এলাকা, আর সেখানে প্রশিক্ষণ বিমান F7 লেফটেন্যান্ট তৌকির তিনি বারবার হলো এয়ার কন্ট্রোলের সাথে যোগাযোগ করতেছিলেন, বলতেছিলেন যে